আসলে আমার স্বামী আজকে আমার জন্য মার্কেট করছে, আমার ছেলেকে দেখাবো, দেখি তার অনুভূতিটা কেমন। মাহিন, দেখছোস তোর নতুন বাবা আমার জন্য কি কিনে নিয়ে আইছে? দেখছো মা, আমি আমি তোমাকে বিয়ে দিয়ে কত ভালো কাম করছি না। দেখ। আগে তো তুমি ছিঁড়া জামা পিনতে থাকতো। আল্লাহ কি সুন্দর জামা দি। দেখছোস? এটা কার? তোমার? হ্যাঁ, এটা আমার জন্য কিনে নিয়ে আইছে তোর নতুন বাবা। দেখছো মা, আমি তোমাকে বিয়ে দিয়ে কত ভালো কাজ করছি। আগে তুমি ছিঁড়া জামা পিনতে থাকতো, জানো আমার কতটা খারাপ অনেকে লাগতো। তো অনেক খারাপ কথা বলে, দেহস না বিয়ে করছি দেখা, 2 বাচ্চা নিয়ে বিয়ে করলাম কি জন্য, হ্যান ত্যান কত ধরনের কথা বলে। তাহলে এই বিষয়ে কি বলতে চাস তুই মাহিন? দেখেন আমার নতুন বাবা আমার মার জন্য কত সুন্দর সুন্দর জামা কিনে নিয়ে আসছে। মা তুমি এগুলো পিন দে, ওনাদেরকে দেখাবা না? দেখাবো তো। তোমার কাছে কেমন একটু খুলো। লাগতেছে মাহিন? মা আমি তো তস হইতেছে না, একটু খুলো না, আমি একটু দেখি কেমন দেখা যাইতেছে। দেখছো পাকিস্তানি ড্রেস তার আব্বু কিনে নিয়ে আইছে। হ্যাঁ এত দামি ড্রেস। ও, দেখছেন, আসলে আমি কোনো সময় এত দামি ড্রেস কিনা হয় নাই খামার নামাহীন। আমরা কোনো সময় এত দামি ড্রেস পরছি কোনো দিন? না মা, আমি কোনোদিন পরিনি এত দামি দামি কাপড় চোপড় পিন্দার সামর্থ্য এটা আল্লাহ কি- তাআলা তো আসলে আমাদের দেয় নাই, কিন্তু শাহিন আমাদের জন্য কি কিনে নিয়ে বানানোটা আইছে। নিয়ে আসো নাই? না মাহিন, তো তোমার কেমন লাগতেছে মাহিন? আসলে কি মানুষ আমাদের অনেক কথাবার্তা বলে, এই বিষয়ে কি বলতে চাও? আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে মা, তোমার জন্য যে এত সুন্দর সুন্দর জামা কিনে নিয়ে আসছে। কারণ আগে তুমি কত খারাপ ভাবে থাকতে, তোমার জামা ছিঁড়ে গেতো। আসলে দেখেন, আমার অনেকেই বলেন যে একটু পরিপাটি ভাবে থাকতে পারেন না। আর ভাই থাকবো পরিপাটি ভাবে, থাকবো কেমনে করে? আমার তো ভালো ড্রেসই নাই, ভালো একটা গেট আপস নাই যে আমি পড়াইরে ভালো একটা যে আপনাদের মাঝে সামনে দাঁড়াবো। কি কারণে আপনারা অনেক কথাই বলেন, কিন্তু কেউ কি আসলে এটা আমার যদি টাকা না থাকে তাহলে বললে হবে? দেখেন আমার স্বামী, এই যে আমি বিয়ে করছি, নতুন বিয়ে করছি, এখন আমার জন্য দেখেন কত কিছু কিনে নিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ। সে আজকে আমার জন্য 2টা ড্রেস কিনে নিয়ে আসছে, আরও কিছু নিয়ে আসছে, কিন্তু আমি 2টা ড্রেসই দেখাইলাম। কারণ আমার কাছে এই 2টা ড্রেস আমার কাছে অনেক ভালো লাগছে, যেটা আপনাদের সাথে না শেয়ার করে মা এটা খুলো না, এটা দেখবো। এটা দেখবা। দেখছেন মাহিনও তো, মাহিন তোমার জন্য তো কিছু কিনে নিয়ে আসে নাই, তাহলে তুমি কি বলতে চাও এই বিষয়ে? কেন মা, কি হবে? আমার আব্বু তো আমার জন্য কোরবানি দিয়ে আমার জন্য জামা বানিয়ে দিবে। তাই? হ্যাঁ জানেন আমার মাহিনকে কিন্তু আমি ঈদের মার্কেট করে দিতে পারিনি। মা, সমস্যা না, তুমি তো মন খারাপ করতেছো কেন বলো? আমি এই ঈদে অনেক মার্কেট করে দেবো আমার আব্বু। এই যে দেখো কত সুন্দর একটা ড্রেস, এটাও অনেক সুন্দর নাকি? অনেক সুন্দর। এটা কি? এটা এই জামার সাথে এটা। যাই হোক, আপনারাও জানাবেন যে কেমন লাগলো। দেখেন আমার মা, আমার তো আজকে আলহামদুলিল্লাহ আমার তো অনেক ভালো লাগতেছে। দেখেন আমার মা কত সুন্দর সুন্দর জামা পিনবে, আমার মা আর এরকম খারাপ জামা পিনে থাকতে হবে না। সত্যি আমার অনেক ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে কি যাবেন। কারণে জানেন? আমার খুব ইচ্ছা ছিল যে একটা পাকিস্তানি ড্রেস কিনবো, কিন্তু টাকার অভাবে কিনতে পারিনি। তো মাহিন, রাখো এটা রাখো। আসলে আমাদের তো অনেকেই অনেক কথা বলে, তাহলে তাদের বিষয়ে কিছু বলে দাও যে আসলে আমরা কি ঠিক কাজ করছি নাকি? অবশ্যই আমরা ঠিক কাজ করছি। দেখছো কয়েকদিন 2 হলো বিয়ে বাচ্চা নিয়ে করলাম। বিয়ে করছি, এটা নিয়ে মানুষ তো অনেক ট্রোল করে। 2 বাচ্চা নিয়ে বিয়ে করছে, তুমি একটু বিধবা নানি না? উনি তোমার বিয়েকে করছে, তাহলে তো ওনার তো অনেক সব হইতেছে। তাই? আর হ্যাঁ আমাকে মাদ্রাসা পড়াইতেছে, ওনার সব হইতেছে। যাই হোক, আপনারা জানাবেন যে আমার 2 বাচ্চা নিয়ে শাহিন বিয়ে করে কি আদৌ ঠিক কাজ করছে কিনা জানি না। আর আপনারা অবশ্যই জানাবেন কি কারণে আমার 2টা বাচ্চা নিয়ে আমাকে ও আমার একটা ভালো জীবন দিতে চাইছে, এটা আপনারা বুঝতে চান না। তাই বলি যে কাউকে না জেনে প্রশ্ন করবেন না। আমি চাই আমি যে একা আগে যে একা ছিলাম এটা কি ভালো ছিলাম না, এখনকার আমি স্বামী সন্তান নিয়ে যে একটা আপনাদের মাঝে ভিডিও করি এটা কি ভালো? এটা অবশ্যই আপনারা জানাবেন। আর দেখেন আমার সব থেকে ইচ্ছাগুলো পূরণ করতেছে, এটাই আমি সব থেকে বড় আপনাদের মাঝে আশা করি। আর অবশ্যই কেমন লাগলো জানাবেন।